নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আসলে নতুন নতুন ভিডিও করছি তো, তাই একটু ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা প্লিজ মানিয়ে নেবেন। তো সকালবেলা উঠে দেখেন বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর টেবিলটা ক্লিন করে এবার রান্নাবান্না করতে চলে এসেছি। রান্না প্রথমেই মাছটা ভেজে নিলাম, নিয়ে তারপরে সমস্ত শাক সবজি মাছ সবই কেটে একসঙ্গে গুছিয়ে তারপরে রান্না করতে বসবো। তো আজকে রান্না হবে পেঁয়াজের কালি ভাজি, ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, আর আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা ভুনা। তো রান্নাগুলো সবটাই শেয়ার করতে পারছি না, একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আজকে তেলাপিয়া মাছের যে ভুনা টাইপের ঝোলটা এত মজা হয়েছে, সেটা আসলে আপনারা না খেলে বুঝবেন না। তো আমি তো ভাবতেই পারছি না এত মজা হবে। রেসিপিটা আমি সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন এই যে একে একে সব রান্নাগুলো সেরে নিচ্ছি। পেঁয়াজের কালি ভাজি হয়ে গেছে, আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোলটা এবারে বসিয়ে দিয়েছি। আজকে ভিডিওটি বেশি বড় করিনি। আজকে রান্নাবান্নার শেষে একটু বাজারেও গেছিলাম, তা সেটা সামনের ব্লগে শেয়ার করব। বিকালে আবারও রান্নাবান্না করেছি রাতের জন্য, সেটা সামনের ব্লগে দেখাবো। এই ব্লগে শুধু সকালেরটুকুই শেয়ার করছি। আপনারা প্লিজ আমার ব্লগগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার উৎসাহ বাড়বে এবং আমি ভালো ভালো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন এই যে শেষ রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে, মাছের ঝোলটা হলেই হয়ে যায়। এই যে দেখেন রান্না শেষ। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজের কালি ভাজি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, এটা হলো পেঁপের তরকারি। এটা কালকে রাতে ছিল, সেটা গরম করেছি, ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা উঠে বের করে গরম করেছি। তো দেখেন আমি 4টে রান্নায় সেরে নিয়েছি। এটা সকালে রাত দুপুরের। আজকে ভিডিওটা এই পর্যন্তই।